আমার এইটা না কাটলি বাতে এইটা না কাটলি বাতে এদিকে আমার স্বামী আর এদিকে ভাই, কারণ আমি সেখানে টাকা আমি বলতেছি টাকা দিচ্ছি, টাকা তো আমি দিয়ে দেবো, কিন্তু ও এত রিয়াক্ট করতেছে যার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি মোহাম্মদ রবিন হোসেন। আমার বাসা হচ্ছে সমসপুর। আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল মান্নান খা। আমি দক্ষিণ কোরিয়াতে থাকি। গত 5 বছর শেষ করে আপনার বাড়িতে আসছি গত 4-5 দিন। তো আমার দোলা ভাই, মানে আমার বোন যাকে বিয়ে করছে, আমার দোলা ভাই, তার সাথে আমার অর্থনৈতিক সমস্যা। আমি তার পর্যায়ক্রমে 5 লক্ষ টাকা দিই। সে টাকা 3 বছর আগে নেছে। সে টাকা হচ্ছে পর্যায়ক্রমে দেয় না, কোনোভাবে দেয় না, বকাবকি, অনেক রাগারাগি। তো হচ্ছে এক পর্যায়ে সে আমার হুমকি দেয় যে তুই হচ্ছে মুর্শিদপুর আয়, তোর হচ্ছে গান খুন করবো, তোর হচ্ছে মার্ডার করবো। তো আমি হচ্ছে গান যাই নাই। ঠিক আছে, সন্ধ্যার পরে আমি মন করছি যে আমার দুলাভাই বাসায় নাই, তো আমি মুর্শিদপুর যাই। মুর্শিদপুর আবার আমার শ্বশুর বাড়ি, আমার দুলাভাই বাড়ির পাশেই। তো যাওয়ার সময় আমাকে দেখে, দেখার পরে হচ্ছে গান বাসা থেকে আপনার হাতুড় নিয়ে আসে। হাতুড় নিয়ে আসে, আমি 5টা মিনিট পরে আমার মেয়ে রেডি করে আমি গাড়ি মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমি বের হয়ে আসছে। এখন তখন ও হচ্ছে আমার জ্যাকেট পরা ছিল, রানিং অবস্থায় গাড়ি আপনার হচ্ছে গাড়িটা জ্যাকেট টান দিয়ে গাড়ি রোডের মাঝখানে ফেলে দিচ্ছে। তো ফেলে দেওয়ার পরে আমি মনে করছি আমার বাচ্চা গাড়ির নিচে, আমার বাচ্চার আমি উঠাচ্ছি, আমার বাচ্চার অবস্থা খুব গুরুতর। তো বাচ্চা ওঠানো অবস্থায় ও আমার মাথার উপরে 7-8টা বাড়ি মারে। এবং কে মারে? আমার দোলা ভাই, নাম কি? আর ওমর ফারুক। বাসা কোথায়? বাসা হচ্ছে মুর্শিদপুর। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে তাওসিয়া। বয়স কত? 7 বছর। ও কি অসুস্থ? অসুস্থ। আচ্ছা, তারপর? এখন বিষয়টা হচ্ছে যে আমি তার গায়ে কখনো হাত তুলতে পারি নাই। হ্যাঁ, আমি আমার মেয়েকে ওঠানো অবস্থায় ও আমার 7-8টা বাড়ি মারে। কি দিয়ে মারধর করছে? আপনার হাতুড় দিয়ে পিটাইছে। এটা কয়টার দিকে ঘটনা? এটা হচ্ছে 7:30 কি 7:30 এইরকম টাইমে। সন্ধ্যা 7:30 8টা। তো সেখান থেকে আমার মাথায়, আপনি কি বাইক নিয়ে আসছিলেন না যাচ্ছিলেন? আমি বাইক নিয়ে আসতেছিলাম খোকসার দিকে। মেয়ে কি আপনার গাড়িতে ছিল? হ্যাঁ, মেয়ে আমার গাড়িতে ছিল, পিছনে বসা অবস্থায় ছিল, ও গাড়ির নিচে পড়ে পড়ে যায়। গেছে? পড়ে যাওয়া অবস্থা আমি আমার মেয়েকে ওঠানোর জন্য গেছি। তো হচ্ছে সেই সময় ও হচ্ছে আমার মাথায় বাড়ি মারছে। দুপুরে আমার মাঝে যাওয়া আছে কাছে খুব বকাবকি করতেছে অমর। তে কি হয়েছে আমি করছি, তাও সে আব্বার সাথে মানে এই রাগারাগি হচ্ছে পয়সা করে নিয়ে। তে তারপরে সন্ধ্যার পর পর আমার এই ছোটো ছেলের সাথে দেখি জামাই আসছে, বাসায় গেছে। তা আমি আবার করছি কি বসু, একটু বসু, তো বসবিনি, ভিতরে ঢুকতে না। তখন এই ছেলের কাছে কি আসেন একটু বসেন। তাই একটু যা ওর ওর বিছানার পর একটু বসলে আমি ওর ওই লাফিনটার জুতো মোজা পরা দিচ্ছি, দিয়ে ওর পোশাক আশাক এটা ব্যাগে দিয়েছি আর গাড়িতে উঠা দিছি। উঠা দেওয়ার পরে ওই আমি করছি কি মনের বাতাস লাগবে না, তো একটু একটু আস্তে আস্তে যাও। তা আমি তা জানি না যে ওই ওখানে পলা থাই এইরকম মারবি। তারপরে আমি তাহাই রয়েছি। এখন দেখলাম যে ওই গাড়ি বইয়ে গেল। সেমন আমি মনে করছি ওই পিছনে একটা অটো গাড়ি গেল, ওনার সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেমন দেখতেছি না, আপনার জামাই কি জামাই জামাই পড়ে গেছে হনে সাউন্ড, সেই মানুষজন বোঝা গেছে। আমি ওই পড়া দিয়ে শেষাছি ওরে আল্লাহ, তাও সেরা বা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে। পাশে ওই জায়গা সকল মিলে যায় দেখি যে এর বনাই এর মারধর করতেছে। নাম মোহাম্মদ ওমর ফারুক। আচ্ছা, ঘটনা হচ্ছে যেটা ঘটনা ঘটেছে, ও আমার ছোট ভাই এবং শালা। ঠিক আছে, সামান্য তুচ্ছ ঘটনা করে ধরেন হয়তোবা সে অনেক কিছু ভাবতেছে, তেমন কিছু না। সে আমার কাছে কিছু টাকা পাবে। কত টাকা পাবে? আমার কাছে পাবে আছে 3,70,000 টাকা। আমি 1 লক্ষ টাকা দিছি বৃহস্পতিবার দিন, আর পাবে আছে 2,70,000 টাকা। সে বলেছে 4,80,000 জি টাকা। না, এটা সবাই জানে, ওর বোন আছে, ওর বোনও জানে, এবং অনেকেই জানে, ওর বাপ মা সবাই জানে। ঠিক আছে, ওর বোনই টাকা নিয়ে আইছে। তো আমি বলছি দেখ, আমি টাকা তোরে দিয়ে দেবো না, আমি জমি বেচবো, জমি বেচে টাকা দিয়ে দেবো না। ঠিক আছে, তো আমি ইতিমধ্যে অনেকজনের কাছে বলেওছি।
তো জমিটা একটু সমস্যার কারণে কয়েকদিন দেরি হচ্ছে। তো বলছি যে দেখ আমি যেভাবে তোরে যতদিন হয়তো 15 দিন বা 1 মাসের ভিতরে আমি তোর টাকা দিয়ে দেবো না, জমি বেশি। তো আমি গত বৃহস্পতিবার দিন 1 লক্ষ টাকা দিয়ে আইছি, ঠিক আছে। তো এখন তারপরে ও অনেক কথাবার্তা বলতেছে যে আমি আপনার উপকার করেছি বা আপনি আমার কাছে কান্দাকাটি করে নিয়েছেন, ঠিক আছে, হাত পা জড়া দেয়, কিন্তু সেটা কোনো কিছুই না। আসলে এক সময় আমার বাড়িতে থেকেই মানুষ হয়েছে, বিদেশ যখন গেছে পাসপোর্ট করেছে আমার টাকায়, ভাষা শিখেছে আমার টাকায়। ও যখন ঢাকা থাকছে, ঠিক আছে, আমি ওরে টাকা পাঠানো পরে ও ভাত খাইছে। যদি অবিশ্বাস হয়, ওর বাপ মা আছে, ও পুরা গ্রামের লোকই জানে যে আমি ওর ফ্যামিলির জন্য কি করেছি। সেটা ঠিক আছে, কিন্তু গতকালকে আপনি রাত্রেবেলায় তাকে মারধর করছেন, হাতুড়ি দিয়ে পিটাইছেন। না না না, হাতুড়ি না, আমার হাতে একটা টর্চ লাইট ছিল। টর্চ লাইট দিয়ে যখন আমার হাত একটা কিল মারছে, ও মোটরসাইকেল নিয়ে গেছে, আমি জ্যাকেট ধরে দাঁড় করাতে বলছি, ও চলে যাচ্ছিল। তো মোটরসাইকেল পড়ে গেছে আমার গার উপরে, এই দেখেন আমার ঠ্যাঙে আঘাত লাগছে, আমি হাঁটতে পারতেছি না, এই দেখেন, ঠিক আছে, বহুত আঘাত লাগছে, 2 ঠ্যাঙে আঘাত লাগছে, আমার লুঙ্গিও ছিঁড়ে গেছে, এই সেই লুঙ্গি এখনো পরা আছে। আচ্ছা, মূলত তাকে গতকালকে আঘাত করার কারণটা কি? আঘাত তাকে মানে ও এইভাবে বকাবাজি করেছে, যা ভাষা আমি মানে নিজেরে কন্ট্রোল করতে পারি না। যে ছোট ভাইরে আমি মানে নিজের জীবনের চেয়ে বেশি ভালো জানলাম, সেই ছোট ভাই যদি কয় যে সুই দিয়ে থুয়ে যাবো, এর মতো আমার নিজের মরে যাওয়া উচিত ছিল। ওকে আপনার বাসায় আসছিল নাকি পাশে তার শ্বশুর বাড়ি? পাশে শ্বশুর বাড়ি আইছিল, পরিকল্পনা করি হয়তো বা আইছে, যেহেতু আমারে বলছে যে সুই দিয়ে আসবে। না না, ঠিক আছে, তার গাড়িতে একটা বাচ্চা ছোট হ্যাঁ বাস, বাচ্চা আমি ছিল। বলছি যারা আপনি গাড়ি আমার উপর পড়িয়েছে, পরে আমারে যখন এই জায়গায় একটা কিল মারছে, আমার হাতে লাইট ছিল, পরে আমি লাইট দিয়ে একটা বাড়ি মারছি গতকাল এই ঘটনাটা কয়টার দিকে হয়েছে? সন্ধ্যার পরে, আনুমানিক মাগরিবের নামাজ হয়তো শেষ, মাগরিব নামাজ শেষ হয়েছে না 6টা 10-15 মিনিট এইরকম টাইমে। আচ্ছা, যেটাই ঘটেছে আমরা ধরে নিলাম ভুলবশত হয়েছে। ভুলবশত ওই এখন পর্যন্ত আপনি কি হাসপাতালে তাকে দেখতে গেছেন কিনা? না, আমি যাই না, ওর বোনরে বলছি, কারণ আমি নিজেই হাঁটতে পারতেছি না, ওর বোনরে বলছি যে যা দেখে এসো, ঠিক আছে। এখন ওর বোন মানে আমার মেয়েটাও খুব অসুস্থ, পাতলা পায়খানা, বমি আছে 4-5 দিন, মানে সেটাও ও দেখতে আসি নাই, ঠিক আছে। এর জন্যই মানে নিজের কাছেও মনের কাছেও খারাপ লাগছে, যেহেতু ওর বোনও আমারে বলতেছে যে তোমারও কষ্ট ওরও কষ্ট, হয়তো ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে, তাছাড়া কিছু না। এখন কি তার টাকাটা কি ফেরত দেবেন? অবশ্যই টাকা তো দেবে, সে টাকা পাবে, কারণ আমি যা দিছি ওটা আমার দাবি শুভা নাই, ঠিক আছে, কিন্তু সে যে টাকা পাবে আমি টাকা ফেরত দিয়ে দেবো। হয়তোবা আমার 2-4 দিন দেরি হবে, জমিটা বেচলি ওর বোনের কাছেই দেবো না, ওর বোনই যা টাকা দিয়ে আসবে না। সে কি আপনার আপন শালা? আমার আপন খালাতো ভাই এবং আমার শালা। আপনার হাজবেন্ড হাতুড়ি দিয়ে পিটাইছে অভিযোগ করছে। কি বলবো, আমার তো মানে কথা বলাই আমার বলতে আমার কষ্ট আছে। কারণ হলো কষ্টটাই স্বাভাবিক, ভাই বোন তো। ওর সঙ্গে দুপুরবেলা আমার কথা হয়েছে, আমি বললাম যে তোর সঙ্গে আমি পরে কথা বলবো না। পরে ওর সাথে কি বকাবাধ্য হয়েছে না কি হয়েছে, পরে ওর বকাবাধ্য করেছে, এইখানে এসে বলে মারবি, ও কাছে আমি ওইখানে যা মারবো, এরকম সিদ্ধান্ত। পরে ও আসছে বলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, আর ওই যে জ্যাকেট পরে ধরে ও পড়ে গেছে, পরে তখন হচ্ছে এখান ওর হাতে লাইট ছিল, আর ওর ওনতে একটা কি যেন ভাঙে নিয়ে না, দুইজনের ঠেকাতে দুইজনের বাড়ি মেরে দিচ্ছে। টাকা পয়সার ব্যাপার, আমি ওর কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিলাম। তারপরে এই তো 1.5-2 মাস আগে আবার আছে আমার কথা রেসিতে, আমার একটা জমি রেজিস্ট্রির কারণে 70,000 টাকা আবার নেওয়া হয়েছে। তো বলছি যে ও টাকা না দিলে আমি দেবো, সবসময় আমি এই কথাটাই বলছি, কিন্তু আমার একটা কথা শুনলো না, এরকম দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো। আপনার ভাই বলছে 4,80,000 টাকা পাবো, এটা আসলে কতটুকু সত্য? না, 3,70,000 টাকার মধ্যে এই যে বৃহস্পতিবার দিন 1 লাখ টাকা দিয়ে আসা হয়েছে, আর 2,70,000 পাবে। 2,70,000 টাকা পাবি। তো বলছি যে জমিটা বিক্রি করে, আমি বলছি জমি বিক্রি করলে করে দাও, না হলে জমি কট রেখে ওর টাকা দিয়ে দাও। তো আমি বলছি যে তুই বাড়ি থাকাকালীনই তোর টাকা দিয়ে দেওয়া হবি।
এর মধ্যে গতকাল এই ঘটনা। এই ঘটনা ঘটছে। এখন এই বিষয়টা আপনি কি মনে করতে বলুন, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আমার তো খুব দুঃখ যে আমি আমি নিজেকে সামলাতে পারছি না কাল থেকে। পরে এখনো বলতেছে যে তোমার বাড়ি থেকে আসো গা, কিন্তু আমি কোন মুখ নিয়ে ওর কাছে যাবো যে জায়গা আছে কিনা এরকম দুর্ঘটনা ঘটে গেল। আপনার ভাই কোথায় এখন? ওরা কি হসপিটালে। আপনি তাকে দেখতে গেছিলেন? দেখতে চাই নাই, মেয়ে আসছিল, বললাম মেয়ের কোলে করে বলতেছি যে যা, বলতেছি তোমার বাবার কি অবস্থা, বলছে হসপিটালে। তো তোমার কোনো জায়গায় ব্যথা ট্যাথা লাগছে না? এই কাছে যে না। তো আমার বলছে যাওয়ার কথা, দেখি হসপিটালে যাই, দেখে আসি কিন্তু কি অবস্থা। ভাইকে দেখতে যাওয়ার প্রয়োজন আছে কিনা আপনার? না, দেখতে তো তারপর আমার ভাই না, আমার এইটা না কাটলি ব্যথা, এইটা না কাটলি ব্যথা। এদিকে আমার স্বামী আর এদিকে ভাই, কারণ আমিও সেখানে টাকা, আমি বলতেছে টাকা নিয়েছি, টাকা তো আমি দিয়ে দেবো, কিন্তু ও এত রিয়াক্ট করতেছে যার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনার নাম? আমার নাম মর্জিনা।